بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أهل بيتي يرون أنهم أولى الناس بي وإن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وقال عليه الصلاة والسلام أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل الناس النار الأجوفان الفم والفرج فقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার ভাই, মানুষ হয়, মানুষ যখন তার স্রষ্টার সঙ্গে, মহান আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কওয়ালা হয়, আল্লাহর সাথে যে সুন্দর সম্পর্ক বানায় নাই সে মানুষই হইতে পারে নাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই পীর সাহেব হইতে চাও তো অন্য কোথাও যাও, বুজুর্গ হইতে চাও অন্য কোথাও যাও, খেলাফতের ধান্দা থাকে অন্য কোথাও যাও, মানুষ হইতে চাও তো আসো আশরাফ আলী কোরআন সুন্নাহর আলোকে যে মানুষ হওয়ার আদাব এবং আখলাক এবং জিন্দেগি শেখানোর চেষ্টা করবে। এখানে মানুষ হওয়ার জন্য যদি আসো তো আসো, পীর সাহেব হওয়ার জন্য আসো না। আমার ভাইরা, পীর হওয়া সহজ, এত কঠিন না। এক জায়গার থেকে কোনোভাবে যদি একটু সুধারণা হইল ওই বুজুর্গের, আর তিনি খেলাফত দিলেন, এখন লোকেরা পীর সাহেব বলতে শুরু করলো। কিছু লোক মুরিদ হলো তো এখন পীর সাহেব হয়ে গেল, আর যদি মুরিদের সংখ্যা বাড়ে তো ভাই বড় পীর সাহেব হয়ে গেল। আমার ভাইরা, এরকম মুহাদ্দিস হওয়া এত মুশকিল না। হাদিসের কিতাব বুঝে পড়ায় মুহাদ্দিস সাহেব হয়ে গেল। কিন্তু আমার ভাই মুশকিল যে জিনিস সেটা হলো যে ভালো মুসলমান হওয়া, যে এসা মুসলমান হওয়া যার জন্য জান্নাতুল ফিরদাউস বেচাইন হওয়া অপেক্ষায় থাকে, এসা মুসলমান হওয়া মুশকিল। ঈমান এবং ইসলামের জিন্দেগি বানানো, আল্লাহর কসম, এটা সবচেয়ে বড় দামি জিনিস। এই জন্য এক বুজুর্গ বলছেন যে শেখ সুদি ও জাহিদ সুদি ও দানিশমন্দ ই জুমলা সুদি বলে মুসলমান সুদি। যে পীর সাহেব হয়ে গেছো, বড় বুজুর্গ হয়ে গেছো, বড় জ্ঞানী হয়ে গেছো, বড় শিক্ষিত হয়ে গেছো, বড় প্রভাবশালী হয়ে গেছো, আচ্ছা ঠিক আছে, এগুলো সব তো হলে, কিন্তু এখন পর্যন্ত তুমি মুসলমান হইতে পারছো কিনা সেটা আমার জিজ্ঞাসা। এই জুমলা সুদি বলে মুসলমান সুদি, এখনো মুসলমান তো হও নাই। ইসলাম ওয়ালা হওয়া, ইসলামী জিন্দিগি ওয়ালা হওয়া বড় ভারী জিনিস, বড় বেশি দায়িত্বপূর্ণ বিষয় সেটা। আমার ভাইরা, সহজ কথা যদি আমি বলতে চাই তাহলে বলা যাবে যে যদি ভালো মুসলমান দেখতে চান তো সাহাবায়ে কেরামকে দেখতে হবে।
মুসলমান ছিল, ভালো মুসলমান ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। শুনতেছেন ভাইরা, তারা এসা মুসলমান ছিলেন যে ঈমান আনার সাথে সাথে আল্লাহ ভিন্ন সারাটা দুনিয়াকে ভুলে যেতেন মুহূর্তের মধ্যে। অর্থাৎ ভুলে যেতেন মানে যে দুনিয়া অন্তরের ধারে কাছেও থাকতো না, অন্তরে সির্ফ ঈমানের নূরই নূর, আর শুধু আল্লাহর সঙ্গে সম্পর্কের ফিকির আর কেবল আখিরাতের ফিকির। কিন্তু দুনিয়ার কাজকর্ম করতেন জরুরতের খাতিরে, এগুলো দুনিয়াতে বাঁচার জন্য করতে হবে। ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যে এত বড় মানুষ ছিলেন যে যারা আকাবের উম্মত তারা পর্যন্ত হযরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্ক রাখতেন। এই উম্মতের এত বড় মানুষ যে লক্ষ আলেমকে একত্র করলে আর মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহিকে আরেক পাশে রাখলে হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহির পাল্লা ভারী হবে। সেই মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি এত বড় হওয়া সত্ত্বেও হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সামনে বাচ্চার মতো থাকতেন। শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এত বিরাট মানুষ যে সারা বিশ্বের বেশুমার মুহাদ্দিসিন আল্লাহ পাক তার দ্বারা পয়দা করছেন। কিন্তু ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া শিশুর মতো বসে থাকতেন। দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াইতেন, বড় বড় কিতাব পড়াইতেন। সারা দুনিয়া থেকে ওলামায়ে কেরাম হযরতের নিকট হাদিস বুঝতে এবং পড়তে আসতেন। কিন্তু তিনি বৃহস্পতিবার বিকালে ইমামে রব্বানি মাওলানা গঙ্গুই রহমতুল্লাহর সুহবতে চলে যেতেন এবং শুক্রবার দিন সারা দিন থেকে রাত্রিবেলা হযরত যখন আরাম করার জন্য যাইতেন তো হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে ফিরে আসতেন ওই এক আল্লাহ ওয়ালার সুহবত হাসিল করার জন্য, তার নজর নেওয়ার জন্য, তার দোয়া নেওয়ার জন্য। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। যারা ঈমানে বড়, ইলমে বড়, আমলে বড়, আল্লাহর সঙ্গে সম্পর্কে বড়, ঈমানের নূরে বড়, তাদের সোহবতে বসলে তোমার ঈমান বড় হবে, ঈমানের জিন্দেগি বড় হবে, ঈমানের জিন্দেগি ভারী হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে আর এই জমানার মানুষের ইবাদতের মধ্যে পার্থক্য কি? নামাজ তো সেই 5 ওয়াক্তই, রমজানের রোজা তো সেই রকমই, হজ যাকাত উমরা তো সেই রকমই, আমল তো সব একই রকম। ইসলাম তাদের জন্য আর শেষ জমানার মানুষদের জন্য ভিন্ন তো না, সব একরকম, ইলম একই রকম, সেই আসমানি ইলম, সেই রকমই আমল, সেই রকমই ইখলাস। কিন্তু পার্থক্যটা দাঁড়াইলো এখানে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং তার সোহবত লাভ করছেন। শুধু এতটুকু তাদেরকে এত বড় বানায় দিয়েছেন যে সাহাবাদের পরের যারা এই কিয়ামত পর্যন্ত সব এরকম উলামা, আউলিয়া, মুহাদ্দিসিন, বুজুর্গান, গাউস আবদাল তামাম দুনিয়ার সকলকে একত্রিত করলেও কোন সাহাবীর বরাবর হওয়া সম্ভব না। এক একজন সাহাবী এত বড়, শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে সাহাবাদের এত বড় বানাইছে সোহবত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ যে উম্মতের সকল মানুষের ঈমান ইখলাস যদি এক পাল্লা রাখা হয় আর একলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান ও ইখলাসকে এক পাল্লা রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান ও ইখলাসের পাল্লা ভারী হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আমার আবু বকর সিদ্দিকের এত উঁচু মর্তবা এটা অনেক বেশি নফল নামাজের কারণে না, অনেক বেশি রোজা রাখার কারণে না, অনেক বেশি দান সদকা করার কারণে না, বরং এমন একটা অন্তর আল্লাহ পাক তাকে দান করছেন, সেই অন্তরের কারণে তার প্রতিটি আমল এত দামি এবং ভারী হয়ে যায়। সোহবত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এমন এক জিনিস। তো ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা গেল, ফের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জমানা আসলো। তো ফের ওই সাহাবায়ে কেরাম দেখতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে কে বড়, কারা কারা বড় ছিলেন, তাদের কাছে ছোট, তাদের সোহবত অর্জন করো। তো বলতেছিলাম যে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ যে তার সোহবতে যাইতেন বিশ্বের শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন, আউলিয়া কেরাম। তো কয়েকজনের নাম তো বললাম, এর হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি,
এত বড় মুজাদ্দিদ, বিগত হিজরি শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, সে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি যখন যাইতেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর সামনে, হযরত গঙ্গুই শেষ সময় চোখে দেখতেন না, চোখের আলো ছিল না, তো একদম চুপচাপ বসে থাকতেন, সোহবত হাসিল করতে আসতেন। তো একবার মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করছেন, হযরত গঙ্গুহি বললেন, জিজ্ঞাসাকারী কে? তো হযরত থানভী কাঁপতে কাঁপতে বলছেন যে আশরাফ আলী। তুমি আর তুমি জিজ্ঞাসা করো এই কথা? হযরত থানভী একদম ডরে ভয়ে একদম শেষ হয়ে গেছেন, কোনো কথা আর জিজ্ঞেস করেন নাই। হযরত থানভী পরে বলেন যে হযরত আমি যা জিজ্ঞেস করছি কোনো উত্তর দেন নাই, কিন্তু হযরতের বরকতে পুরা বিষয়টা বুঝার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়ে দিয়েছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বে আল্লাহ পাক যার দ্বারা এত বড় দ্বীনের খেদমত দিতেছেন, এই মানুষটা তৈরি হয়েছেন প্রথমত হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর সোহবতে, দ্বিতীয়ত হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহির সোহবতে। বলতেছিলাম ওই কথা যে বড় ঈমান ওয়ালাদের সঙ্গে থাকলে ঈমান যে কত বড় হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বিশ্বে সে তদানীন্তন পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনের সামনে সারা বিশ্বকে চলে দেখাই যায় না, এত বড় আল্লাহ পাক ইলমের দিক থেকে দ্বীনের দিক থেকে তাদেরকে বানাইছেন। শুনতেছেন আপনারা? কিন্তু হযরত এবং এমনকি হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে हमारी हजरात ইমাম গজালি আর ইমাম ফখরুদ্দিন রাজি সে কম नहीं थे। আমাদের এই দুই বুজুর্গ, ওনারা ইমাম গজালি ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কোনোভাবেই কোনো অংশে কম না। কিন্তু আরেক জায়গাতে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুনো বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকটে যাওয়ার আগে তাদের জীবনটা কেমন ছিল আর পরে কেমন হলো, যারা দুই চোখে দেখছে তাদেরকে জিজ্ঞাসা করো। ফের হযরত থানভী বলেন, আসমান জমিন থেকে পার্থক্য হয়ে গেছে। এই যে তাদের এত শোহরত, এত ইজ্জত, এত মকবুলিয়ত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির বরকতে আল্লাহ পাক দান করছেন। শুনতেছেন আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, আজকে যে উম্মতের মধ্যে এলম আছে, আমল আছে, দ্বীনের জজবা আছে, দ্বীনের খেদমত আছে, কিন্তু কতগুলি বিষয় কমই পয়দা হয়ে গেছে। যেমন এক বিষয় হলো যে সব আমল আর ইবাদত আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার ফিকির নাই। ইশরাক আছে, আউয়াবিন আছে, তাহাজ্জুদ আছে, বারবার হজ উমরা আছে, লোকদের মধ্যে দ্বীনের ওয়াজ নসিহত করার অভ্যাস আছে, আল্লাহর জন্য লোকদেরকে ডাকার অভ্যাস আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার অভ্যাস এখনো হয়নি। ইয়া আল্লাহ, কি মুসিবত! মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেমে দ্বীন, আরেফে কামেল, যার সম্পর্কে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার তালিবে ইলম মাওলানা আবরারুল হক সাহেব তো ছাত্র জমানা থেকেই সাহেব নিসবত ওলি আল্লাহ। যে উস্তাদ যার ব্যাপারে ছাত্র জমানা থেকে এত উঁচু ধারণা রাখতেন, সেই মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ছেড়ে দাও। কোরআন শরীফ আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানাওয়ালু বলছেন যে ঈমানওয়ালারা তোমাদের কাজ হলো গুনাহ একটাও না করা, সব গুনাহ থেকে আলোক থাকা। যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব থেকে নিজেকে মুক্ত করো, সবগুলো তোমরা ত্যাগ করো। এই মহান বুজুর্গ হযরত মাওলানা আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় দরদ ভরা দিলে বলতেন যে আমার ভাই মুসলমান, খেয়াল করো না, একটা মাত্র কবিরা গুনাহ যথেষ্ট কাউকে জাহান্নামে নেওয়ার জন্য। সারা জীবনের সবগুলো আমল আছে, কিন্তু একটা মাত্র গুনার ভিতরে এখনো লিপ্ত আছে সে, তাহলে ফের কাল কিয়ামতে তার কি উপায় হবে? এক হাদিস শরীফ এই মুহূর্তে আমার মনে পড়লো। ওহো, মদিনা মুনাওয়ারাতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো যে এক যুবকের মৃত্যু হচ্ছে। তো ওখানে আপনি একটু তশরিফ আনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের নিকট গেলেন, উপস্থিত হলেন এবং বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো সেই যুবক ছেলেটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমি সব বলতে পারি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ কারো বাপের সম্পত্তি না, আল্লাহর কসম এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের মেহেরবানি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম ইমানের কারণে কোনো গর্ব অহংকার করলে সে ধ্বংস বরবাদ হয়ে যাবে। এজন্য ইমানের কারণে, ইসলামের কারণে শুকরগুজারি করতে থাকা চাই এবং মাথা নত করে থাকা চাই। অহংকার কোত্থেকে আসে মুসলমানের মধ্যে? যে ইমানওয়ালা, ইসলামওয়ালা, সে দাম্ভিক কিভাবে হবে, সে নমরুদ কিভাবে হবে, সে ফেরাউন কিভাবে হবে? দাম্ভিকতা তো নমরুদের চরিত্র, ফেরাউনের চরিত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, অকৃতজ্ঞতা তো কারুনের চরিত্র, সেটা মুসলমানের মধ্যে কেন আসবে? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের নিজেদেরকে মিটানোর তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহর কসম, নিজেকে মিটানো ইসলামের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম। সবচেয়ে উঁচু মাকাম হলো নিজেকে মিটানো। যে সারা দুনিয়ার সব এলেম, আমল, ইবাদত আছে, কিন্তু নিজেকে মিটায় নেই, সে কিছুই করতে পারে নাই। জিন্দেগির কামিয়াবির রাস্তা এখনো এক কদমও রাখতে পারে নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, কুছ হো না মেরা জিল্লত ও খারি কা সবব হ্যায়, ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं और इस पर है मुझे नाज कि मैं कुछ भी नहीं हूं। আমার ভাই, আমি নিজেকে কিছুই মনে করব না, এটা আমার সবচেয়ে বড় গর্বের সম্পদ। আমি নিজেকে কিছু মনে করলাম তো আমি ধ্বংস বরবাদ হয়ে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি এক মস্ত বড় বুজুর্গ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, বংশধর, বড় মানুষ। এক মুসলিম সমাজে উলামায়ে কেরামের মধ্যে তার বুজুর্গের কারণে তিনি অনেক বড় বেশি শ্রদ্ধেয় ছিলেন। একবার তিনি কোথাও থেকে আসতেছেন, এক ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত ওনাকে যখন দূর থেকে দেখলেন, বললেন যে মুসলিম সমাজের এক বিখ্যাত বুজুর্গ আসতেছেন, আজকে আমি তাকে একটু পরীক্ষা করব। যদি তিনি আজকের পরীক্ষায় উত্তীর্ণ হন, আমাকে সুন্দর আমার পছন্দের উত্তরটা দিতে পারেন, আমি তোমাদেরকে শোনাইতেছি, ঘোষণা করলাম সপরিবারে আমি মুসলমান হব। এতক্ষণে হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি তিনি আসলেন। তো এই ইহুদি পণ্ডিত তিনি তখন বললেন যে, হে মুসলিম সমাজের মহান নেতা, পরম শ্রদ্ধেয়, আপনার কাছে একটা জিজ্ঞাসা। রাস্তার পাশে কুকুরটা দাঁড়ায় আছে। আমার জিজ্ঞাসা হলো যে কুকুরটার মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? আমি এটা আপনার জবানে শুনতে চাই। আমার প্রিয় বন্ধুরা, আজকে পৃথিবীতে আমরা দ্বীনের সঙ্গে আমরা সম্পৃক্ত, যে কোনো মানুষ, আমরা এরকম কথা যদি আমাদের সামনে কেউ বলে, আমাদের অবস্থা কি দাঁড়াবে? খতিব সাহেবের অবস্থা কি দাঁড়াবে? খতিব সাহেব, আপনি, আপনার মর্যাদা বড় না কুত্তার মর্যাদা বড়? খতিব সাহেবের অবস্থা কি হবে? সাইকুল হাদিস সাহেবের অবস্থা কি হবে? পীর সাহেব হুজুরের অবস্থা কি হবে? কোন বড় আল্লামার অবস্থা কি হবে? যে কোনো বড় দ্বীনের খাদেমের অবস্থা কি দাঁড়াবে? তুই বললো কি সে আমাকে, ওরে ধরতো? কি কথা ঠিক না? কিন্তু আহা, আশ্চর্য এই মানুষটার অবস্থা। মানে নিজ আব্দিয়ত এবং ফানাইয়ত কত বড় দৌলত দেখেন, যে নিজেকে মিটায়, সির্ফ আল্লাহ পাকের জাতের উপর তার নজর থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দেন, সেই নূর দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল। কি সর্বনাশ! কোরআন শরীফ আল্লাহ পাক যেটা এমন সবিস্তার বয়ান করলেন। আল্লাহ পাক বললেন যে ওরা একটা মিথ্যা মিথ্যি ইউসুফ আলাইহিস সালামের কোর্তা রক্ত মাখা নিয়ে আসছে এবং বলে যে আব্বা, তারে তো বাঘে খেয়ে ফেলছে। এবং আপনি আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। ইয়া আল্লাহ, কি কথা! ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই সকল কাণ্ডকীর্তি লম্বা ঘটনা না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালা নিজ কুদরতে হেফাজত করছেন। যখন ইউসুফ আলাইহিস সালাম একদম কুয়ার মধ্যে পড়তে নিচ্ছেন, আল্লাহ পাক জিবরিলকে বলছেন, ধরো ওকে বাঁচাও। জিবরিল আসমান থেকে ছুটে এসে মুহূর্তে তাকে রক্ষা করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালা যাকে হেফাজত করেন, কে তার বিন্দু পরিমাণ বালু পরিমাণ কোন ক্ষতি করতে পারে? যারা গেরা কেইজাত বর ফুরুজাত হারা কাস্তুফ জানাত রিসাস বসুজাত। আল্লাহ পাক যে চেরাগ জ্বালান, সেই চেরাগকে যে নিবানোর চেষ্টা করে, সেই ধ্বংস হয়ে যায়, সেই বরবাদ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আচ্ছা, আশ্চর্যের বিষয় হলো যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট আব্বাকে সহ গিয়ে হাজির হলেন, তো এর পরে সকলে ভয়ে কাঁপতে থাকলেন যে কি হবে, আমাদের তো কোনো উপায় নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদম পরিষ্কার বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
তোমাদের ব্যাপারে কোশ্চিন কালো বিন্দু মাত্র কোনো অ্যাকশন নেওয়া হবে না, কোনো অ্যাকশন নাই এবং কোনো জিজ্ঞাসা করব না, কোনো কিছুই না। এবং তিনি বললেন যে ভাই, যে এটা আসলে মূল বিষয়টা আমি বুঝি, সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটাইছে পিছন থেকে সম্পূর্ণ শয়তান। শয়তান আমাদের মধ্যে এই দূরত্ব পয়দা করে দিয়েছে। শয়তানকে দায়ী করলেন কিন্তু নিজের ভাইদেরকে দায়ী করলেন না। ঈমান যখন ভিতরে আসে, আল্লাহর সঙ্গে সম্পর্ক যখন সুন্দর এবং বড় হয়, মানুষের আত্মার রং কি হয়, আখলাকের রং কি হয়, নজরের অবস্থান কি হয়। নজর वो है जो कौन मकान से पार हो जाए मगर जब रूए ताबा पे पड़ जाए तो बेकार हो যায়। শুনতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, ওই নজর, সহি নজর, কামেল নজর, সঠিক নজর, দামি নজর, যে নজর এই পৃথিবীর কোন বস্তু যে নজরকে সন্তুষ্ট করতে পারে না। ওর নজর খুঁজে শুধু মাওলাকে, মাওলার সন্তুষ্টিকে, মাওলার নূর ও তাজাল্লিকে, মাওলার সান্নিধ্যকে, নৈকট্যকে। এসা নজরই সহি নজর। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, এই পৃথিবীর কত মানুষ আপনার কাছে কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আকাবির দ্বীনের রং কি ছিল, তাদের ঈমান কি ছিল, তাদের বুঝ কি ছিল। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির এক কর্মচারী মাঝে মাঝে উল্টাপাল্টা করতে থাকতো। দুই এক লোক হয় এরকম, বুঝ কম, খালি উল্টাপাল্টা করে, কিন্তু মহব্বত এমন করে এটাকে তাড়ায়ও দেওয়া যায় না। তো এইরকম এক জালেমের পালায় পড়ছিলেন শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ। তো কিছু অন্যায় করার পরে হযরত বলতেন যে তুই এটা কি করলি? হযরত জি মাফ করে দেন। তো ভাই, মাফ করা আজিমুস শান সুন্নত। সিলমান পাতাকা ওয়াফামান জালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। সারা জীবন হাদিস পড়াইছেন তিনি, নিজের জমানার এত বড় মুহাদ্দিস ছিলেন, গাউস ছিলেন। তিনি কি করবেন? মাফ করতেই থাকতেন, মাফ করতেই থাকতেন। এক হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু এই বিশাল কিয়ামতের মাঠে এই অগণিত মানুষ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকলের সামনে ঘোষণা করবেন, এই কারো হক থাকে যদি আমার উপরে দাঁড়াও, আমি দেখি তো হক পুরা করে দিই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াকুমু ইনসানু ইল্লা মান আফা। কেউ দাঁড়াবে না, কোন মানুষ থাকবে না দাঁড়ানোর মতো। আল্লাহর কাছে কি হক দাবি করবে? কিন্তু যারা যারা দুনিয়াতে কাউকে মাফ করে দিয়েছিল তারা সব দাঁড়ায় যাবে যে আল্লাহ আমার হক পাওনা আছে আপনার কাছে। আল্লাহ আল্লাহ ক্ষমা করা কি বিশাল ব্যাপার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর কসম, ইসলাম এমন সুন্দর, কিন্তু ইসলামের সৌন্দর্য যদি আমরা শিখতাম, জানতাম, সেটাকে উপলব্ধি করতাম, জীবনে তা বাস্তবায়িত প্রতিফলিত করতাম, আমরা কি যে মানুষ হইতে পারতাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে ইসলাম, তুমি এত সুন্দর, সে ফারক তাব কদম হর কুজা কে মিন গরম কিরসমা দামানে দিল মি কসাত কে যাই যাস। তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার যে কোনো অঙ্গের উপর নজর পড়ে, প্রতিটি অঙ্গ সৌষ্ঠব, অঙ্গ শোভা আমাকে পাগল করে। আর দুনিয়ার কোন বস্তুর উপর নজর দেওয়ার কোন সুযোগই তখন আমার থাকে না। এত সুন্দর হে ইসলাম তুমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু এত সুন্দর ইসলাম আমাদেরকে দান করছেন। ইসলামের প্রতিটি অঙ্গই এমন বিস্ময়কর যে প্রতিটি মানুষকে অভিভূত করবে চরম ভাবে, পরম ভাবে, যদি সে সেটা উপলব্ধি করতে পারে। সে আত্মা আল্লাহ পাক তাকে নসিব করেন। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন বসা, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বসা, চাচা ভাতিজা দুইজন এক জায়গাতে বসা। আকাবের উম্মতের হাতে এই মানুষগুলোর জীবন কেমন তৈরি হয়েছে, কি বুঝ তাদের, কি ঈমান তাদের। দেখেন তো আপনারা, কি আশ্চর্যের বিষয়, কি ঘটনা, ছোট্ট ঘটনা পুরা জীবনটাকে প্রকম্পিত করার জন্য যথেষ্ট, সমগ্র জীবনকে আলোড়িত করার জন্য যথেষ্ট। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে ওই মজলিসের মধ্যে ওই কর্মচারীটা কি জানি ভুল করে ফেলছে। হযরত খুব কষ্ট পাইছেন, এত জ্বালাতন রোজ রোজ জ্বালাইতে থাকে, কত সহ্য করে। তো হযরত খুব নারাজ হয়েছেন। ওই ছেলেটা তখন উঠাই বলল, হযরত জি মাফ করে দেন। হযরত মাওলানা রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস সাহেব এত বেশি সেদিন অধৈর্য হয়ে গেছেন যে তিনি রাগের চোটে বলেন, এই কব তক ভুগতো, কাহা তক ভুগতো, এই তোরে কত সহ্য করবো আমি,
কত সহ্য করবো? গাড়ি কিছু হলে বলো মাপ চাই। মাওলানা জাকার, মাওলানা মুহিউদ্দিন, মাওলানা আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুরিদরা কোনো একটা ভুল করলে তো বুজুর্গানের দিন শিখিয়ে দিচ্ছেন যে তখন দোষ স্বীকার করবা, কথা বাড়াইলে বিপদ বাড়বে। কাজেই ওখানে আল্লাহ রসুলের তালিমের এটা তরিকা যে তখন সৌন্দর্য, যে ওই সময় কথা না বাড়ায় বড়দের সামনে বলা আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাই, অন্তর থেকে বলা, বানায় না বলা। তো হযরত শাহরদুইর সামনে যে কেউ ভুল করলে মুরিদরা, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস সব যে ধরলেই কতক্ষণ হযরত রাগ করতেন ভীষণ। ফের ওই মানুষটা সুযোগ পাইলি যে হযরত একটু থামছেন, বলতে হযরত জি গলতি হয়ে গেছে, মাফ ফরমা দিজিয়ে, হযরত জি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এখন ওই ওনারা আটকা পড়ে যেতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মাফ করে দাও। শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না, আল্লাহ পাক ও কোরআন শরীফে একই নির্দেশ জারি করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামলা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকরা যখন তুহমত দিছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এক সাহাবীর উপরে অসন্তুষ্ট হয়ে গেছিলেন, যিনি মুনাফিকদের চক্রান্তে পড়ে ওই রকম ধারণা করে বসছিলেন। কি কথা বুঝেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পায় কসম করে বললেন যে মেস্তাকে আমি এক পয়সাও দিব না, আল্লাহর কসম। আল্লাহ পাক শুনছেন। আল্লাহ পাক দেখেন, এই যে ইসলাহ এবং তাসকিয়া যে ফরজ, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়ায়ুযাক্কিহিম, আমার নবী ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমার ভাইরা, কোরআন কি হেদায়েতের কিতাব না? কোরআন থেকেই কি হেদায়েত নিতে হবে না? হ্যাঁ, কোরআন কি হেদায়েতের মূল ধারণা, হেদায়েতের মূল নূরের উৎস না? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, আমার নবী বিশুদ্ধ তেলাওয়াত শোনান, শিক্ষা দেন এবং তাদেরকে আমার আসমানি কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝান এবং তাদেরকে হিকমা শিক্ষা দেন। হিকমা হলো যে কোরআনের কথাগুলোকে জীবনে বিস্তারিত ভাবে সেট করা, ফিট করা, বাস্তবায়ন করা, প্রতিফলিত করার যে নুরানি পদ্ধতি, সেটাকে বলে হিকমা। এজন্য মুফাসসিরিন এর তরজমা করছেন সংক্ষেপে আই সুন্নাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনটা। কি কথা বুঝতেছেন আপনারা? তার কথা, তার শিক্ষা, তার দীক্ষা, তার স্বীকৃতি, তার নীরবতা, এই সবটা হলো হিকমা। এদিকে এত লম্বা কথার দিকে তো যাওয়া যাবে না। তো এখানে আল্লাহ পাক একটা বললেন, নবী আরেকটা কাজ করেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে সংশোধন করতে থাকেন, পরিশুদ্ধ করতে থাকেন। তো তাদেরকে কারা? কে? ফেরাউনদেরকে, আবু লাহাবদেরকে, আবু জাহালদেরকে, তারা তো ধারে কাছে আসে না। তো কাদেরকে? মানে যাদের সামনে কোরআন তেলাওয়াত করেন, যাদেরকে আসমানি কিতাব শিক্ষা দেন, যাদেরকে হিকমা শিক্ষা দেন, তো তারা কারা? সাহাবায়ে কেরাম। তো সেই সাহাবী হওয়া সত্ত্বেও যে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম কবুলের সাথে সাথে প্রত্যেক সাহাবী সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন, সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি কি বলবো, কোন দিকে যাব? প্রত্যেক সাহাবী যে সিদ্দিক ছিলেন এটা কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। কোরআন শরীফ আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক বলে যে মুহাম্মদ তো আল্লাহর রাসূল, এটা তো জানোই না, মুহাম্মদ আমার রাসূল লাগেন। বস এই ব্যাপারে এখন বলছি না, তার সাহাবীদের ব্যাপারে আমি কথা বলি। কি কথা বুঝেন না? আল্লাহ পাক বলেন যে এখন বলবো, এটা ভূমিকা দিলাম, মুহাম্মদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার সঙ্গে যারা থাকেন তাদের অবস্থাটা কি, তাদের মর্যাদা কি, তাদের জীবনের বৈশিষ্ট্য কি, রং কি, চিত্র কি, সেটা আমি শুনে দিচ্ছি। আশিদ্দাল আল কুফার, পয়লা নম্বর কথা যে আল্লাহর দুশমন সে আমার নবীর সব সাহাবীর দুশমন। যে আল্লাহর দুশমন সে নবীর সাহাবীদের দুশমন, আর যে আল্লাহর দোস্ত সে তাদের দোস্ত এবং প্রিয়জন। তাদের প্রতি তারা একদম কোমল হৃদয়। রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ। মানে সাহাবায়ে কেরামের গুণগান এত পরিমাণে লম্বা ভাবে বলতে থাকলেন রব্বুল আলামিন, কি বিস্ময়, কি আশ্চর্য। এরপরও যদি মুসলমান সাহাবায়ে কেরামের মর্যাদাকে সুউচ্চ না মনে করে নবী রাসূলদের পরে, তাহলে নিজের জীবনকে নিজেই ক্ষতিগ্রস্ত করলো, সে অন্য কারো ক্ষতি করে না। আমার প্রিয় বন্ধুরা, কাকে বলি বুকের ব্যথা? আল্লাহ পাক আমাদেরকে কামিল ঈমান নসিব করেন, নির্দাগ নিখুঁত ঈমান নসিব করেন। মুসলমান হওয়ার দাগওয়ালা ঈমান নিয়ে কবরে যাওয়া, এটা কিভাবে
কিভাবে গ্রহণযোগ্য হইতে পারে, কিভাবে কাম্য হইতে পারে, হ্যাঁ, কিভাবে মুসলমান এই রাস্তাকে পছন্দ করতে পারে। এখানে দেখার বিষয় হলো যে আল্লাহ পাক পহেলা নম্বর যে দুইটা প্রশংসা করছেন সেটা হলো আমার দুশ্মন সাহাবীর দুশ্মন, সাহাবী আমার নবীর সাহাবীদের দুশ্মন, আর আমার দোস্ত তাদের দোস্ত লাগে। এমন ভাবে তারা ঈমান, তাদের ভিতরে ঈমান পয়দা হয়েছে। এই তো গেল আয়াত শরীফ। হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأعطى لله وأبغض من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আকমাল আল ইমান না, ইস্তাকমাল আল ইমান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালোবাসে আল্লাহর জন্য, বিদ্বেষ রাখে আল্লাহর জন্য, দেয় তো আল্লাহর জন্য, দেয় না তো আল্লাহর জন্য। এইরকম আখলাক আর জিন্দেগি যাদের পয়দা হয়ে যায় তারা সর্বোচ্চ ঈমানওয়ালা। আর সর্বোচ্চ ঈমানওয়ালা সিদ্দিকিনের মর্তবাওয়ালা। কি বুঝতেছেন আপনারা? তাহলে আয়াতে পাক আল্লাহ পাক বললেন যে আমার দুশমন তাদের দুশমন, আমার দোস্ত তাদের দোস্ত। বুঝা গেল তারা ভালোবাসেন আল্লাহর জন্য, শত্রুতা করেন আল্লাহর জন্য। তাহলে সব সাহাবী সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত, এটা প্রমাণিত হয়ে গেল। শুনতেছেন আপনারা? তো বলতেছি যে এত বড় সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবী রাসূলদের পরে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বড়, এই উম্মত না সব উম্মতের মধ্যে সবচেয়ে বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারও ইসলাম এবং তাসকিয়া করতে হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক নিজে তাসকিয়া নাজিল করছেন। কি? উনি যে কসম করে বলছেন যে আমি কিন্তু মেসটাকে এক পয়সাও দিব না, কসম আল্লাহ তাআলার। মনের কষ্টে গুসাই কথা বলছেন, আমার নির্দাগ নিষ্কলুষ মেয়েটার উপরে এত বড় জুলুম কিভাবে করতে পারল সে? এটা তো সহনীয় না, অসহনীয় বিষয়। আল্লাহ পাক তো আল্লাহ পাক, বিস্ময়কর বিষয়। রব্বুল আলামিন দেখলেন যে সিদ্দিক এটা কি করলো। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যে যাদেরকে আমি ধন দিলাম, সম্পদ দিলাম, ইলম দিলাম, আমল দিলাম, মর্যাদাওয়ালা বানাইলাম, এরপরে কসম করে বসে যে দিব না। আমি জিজ্ঞাসা করি যে আমার কাছে আমি যে মাফ করে দিবে এটা চাও কিনা, পছন্দ করো কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমির আয়াত নিয়ে আসার সাথে সাথে তিনি যখন সিদ্দিক আকবরকে শুনাইলেন, তিনি সাথে সাথে বুঝছেন এই আয়াতের পয়লা টার্গেট আমি, প্রথম লক্ষ্যবস্তু আমি। আল্লাহ পাক আমাকে বলতেছেন, সিয়াক সাবাক থেকে একদম সুস্পষ্ট যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে। তিনি বুঝে গেছেন, সাথে সাথে সারেন্ডার, মাথা নত করলেন, বললেন হে রব্বুল আলামিন, নিঃসন্দেহে আমি ভালোবাসি যে আপনি আমাকে মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? পরে তিনি কসম ভঙ্গ করলেন, কাফারা দিলেন এবং ফের কসম করলেন যে আমি মেস্তাকে আগে যা দিতাম তার চেয়ে দ্বিগুণ মৃত্যু পর্যন্ত দিয়েই যাব। এই হলো ঈমান, এই হলো ইসলাম। এখানে দেখার বিষয় হলো ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবীদের তাসকিয়া করতে থাকেন, সংশোধন করতে থাকেন। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় নিজের মাথার উপর কোনো এমন বড় কেউ থাকা উচিত যার মধ্যে ইলম আছে, দ্বীন আছে, দ্বীনের বুঝ আছে, তিলে তিলে ঈমান জিন্দেগীর আলোকে তরবিয়ত করতে জানেন, শিক্ষা দিতে জানেন, আখলাক করতে জানেন, আক বাক সব মোড়ে তাকে আখিরাতের নূরের পথে নিয়ে চলতে জানেন, চালাইতে জানেন। এরকম কোন মুরব্বী দরকার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্যই আমি কি বলবো আপনাদেরকে, কথা মনে পড়ে তো একটার পরে একটা আল্লাহ পাকের রহমতে, আপনাদের দোয়ার বরকতে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক আশ্চর্য মানুষ ছিলেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু যেমন তাকে ইলম দান করছেন, যেমন তাকে দ্বীনের সমঝ দান করছেন, আকাবির উম্মতের বড় বড় সোহবত দান করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং দ্বীনের পিওর এবং নির্যাসটা বুঝার এমন ভাবে তৌফিক দিচ্ছেন, আশ্চর্য লাগে যে কি নজর আল্লাহ পাক তাকে দান করছেন এই আকাবির উম্মতের সোহবতের বরকতে। আল্লাহ পাক যাকে দেন তো এইভাবেই দেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু যাকে বড় দৌলত দিতে চান, খায়রান, খায়রান আজিম, খায়রান তানবিন তাজিমের জন্য, যাকে সর্বশ্রেষ্ঠ দৌলত, সবচেয়ে বড় দৌলত দিতে চান, আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো? হ্যাঁ, এই জন্যই আমাদের আকাবের বুজুর্গানের দিন উলামায়ে উম্মত মুহাদ্দিসিন তারা রাজা বাদশাহদের বাদশাহকে কিছু মনে করতেন না। আরে বাদশাহ দিয়ে কি হবে, আল্লাহ পাক আমাকে যে দৌলত দ্বারা ধন্য করছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার এক মলফুজ, তিনি বলেন যে উম্মতের সব লোকদের এটা কর্তব্য হকের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম থাকার জন্য
জন্য তোমাদের জমানার পূর্বে যে আকাবের দিন ছিলেন তাদের নজর কাদের উপরে বেশি ছিল, তারা কাদেরকে বড় মনে করতেন উম্মতের জন্য, উম্মতের কর্ণধার মনে করতেন, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, সিদ্ধান্তের দিক থেকে। পরবর্তী উম্মত হেদায়েতের পথে চলার জন্য, সিরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য পূর্ববর্তীদের নজরে যারা বড় তাদের অনুসরণ করা জরুরি। এবং তিনি সেটার বিস্ময়কর দৃষ্টান্ত দিচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে কারা কারা বড় ছিলেন, পরবর্তী উম্মত অর্থাৎ সাহাবায়ে কেরাম সেটার উপর নজর রাখছেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সব সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়েছেন, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বাইরে হয়েছেন। যেই বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তলোয়ার দিয়ে তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো, এই অবস্থা হয়ে গেছে। এই মানুষটাকে পর্যন্ত সামাল দেওয়ার লোক কোথায়? শুনতেছেন প্রিয় বন্ধুরা? অথচ এই উমর সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, কেউ যদি নবী হইতে পারত, নিঃসন্দেহে ওমর নবী হইতেন। এত বড় ঈমান আর ইলম আর দ্বীনি বুঝ যার, তার জীবনের এমন এক অ্যাক্সিডেন্ট। শুনতেছেন আপনারা খেয়াল করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মিম্বরে বসলেন এবং বললেন, এই সকলকে ডাকো এখানে। সব আসছেন। আসার পরে তিনি কোরআন শরীফের আয়াত পড়তে শুরু করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যে রাসূল পাক আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনারও মৃত্যু হবে, এখন সকলের মৃত্যু হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তেলাওয়াতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরল এবং তিনি বলতে শুরু করলেন যে এই আয়াত যে নাজিল হয়েছিল এটা তো আমি নিজে সাক্ষী, কিন্তু এইরকম কোন আয়াতের কথা আমার ধারণার ধারে কাছেও ছিল না যে এরকম কোন আয়াত কোরআনে আছে। আমি তো মনে হয় যে জানতামই, এই মাত্র যেন নাজিল হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কোন আল্লাহওয়ালা যখন খালেস কোরআন সুন্নাহর আলোকে যে দ্বীনের কথা বলেন, তো মনে হয় কি জैसे কোরআন আজ হি নাজিল হুয়া, যেন মনে হয় যে কোরআন শরীফ এই মাত্র নাজিল হইতেছে। আসলে বিষয়টা ছিল আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত মাওলানা থানভীর বিরুদ্ধে পত্র পত্রিকায় লিখতেন। এটা আমি তো অনেক আগে শুনছিলাম হযরত আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নিকট, যিনি দারুল দেওবন্দের অনেক পুরানা ফুজালাদের একজন। তা আমার আশ্চর্য লাগলো যে এইরকম একটা কথা, এটা কি সত্য? আমি ঢাকা হুজুরকে বললাম, হুজুর এটা কি ঠিক নাকি? কলা আরে কি বলবো, সে পত্র পত্রিকা যেগুলো লিখছেন মাওলানা নদভী, এটা আমার নিজের চোখে আমি পড়তাম সেগুলি। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী বিশ্বকাপানো আলেম দ্বীন, তিনি এগুলো লিখতেন হযরত থানভীর বিরুদ্ধে। কাছে না যাওয়ার কারণে অনেক মানুষ এরকম ভুলের মধ্যে, অন্ধকারের মধ্যে পড়ে থাকে উম্মতের বড়দের সম্পর্কেও। একবার আল্লামা সৈয়দ সুলাইমান নদভী তিনি ভাবলেন যে, এক সফরে গেছিলেন, ভাবলেন যে সবাই ওনার বিরুদ্ধে আমরা বলি, আবার অনেকে তো বিরাট বড় আলেমরা তাকে অনুসরণও করেন, যাই দেখি কাছে কি ব্যাপার একটু। তো গেছেন, ওখানে গিয়ে খানকায় ঢুকার পরে দেখেন যে মাওলানা আব্দুল বারী নদভী তিনিও মাওলানা থানভীর বিরুদ্ধে লিখতেন এবং বলতেন। এখন দুইজনের মানে মুখোমুখি হয়ে গিয়ে শরম পাইতেছেন। আমি আসলাম চুপে, ধরা পড়ে গেলাম তার কাছে। পরে বললেন যে আসলে দুজনে কিন্তু খালেস নিয়তে গেছেন। তো বললেন যে আপনি এখানে, আমি এক জায়গায় গেছিলাম, তো পরে ভাবলাম যে আসছি যখন একটু দেখে যে, তো মাওলানা সৈয়দ সুলাইমান নদভী বললেন যে আমিও তো এইভাবেই ভেবে এসে গেছি। যাই হোক, আচ্ছা পরের ঘটনা হলো, আমি লম্বা না করে সংক্ষেপে ফিনিশিংটা দিয়ে আর কি পরে কথাটা বলি। এই আল্লামা সৈয়দ সুলাইমান নদভী এবং মাওলানা আব্দুল বারী নদভী পরবর্তী জীবনে দুজনই হাকিমুল উম্মতের বিখ্যাত খলিফা। কিন্তু সে সময় যে ঘটনা ঘটলো সেটা হলো এই যে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী এই বড় বড় কিতাব লিখে ফেলছেন আগেই। বিরাট বিরাট আলেমরা যে কিতাব মুতালা করেন এবং ভীষণ উপকৃত হন, বড় ইলমের সন্ধান পান। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী কয়েক মজলিসে বসলেন হযরত হাকিমুল উম্মতের সামনে। বসার পরে এক মজলিস থেকে, মজলিস শেষ হলো, উঠলেন একটা খাম্বার মধ্যে জড়ায় ধরলেন, নিজেকে সামলাইতে পারতেছিলেন না, এত জোরে কান্না আসতেছিল। এরকম কাঁদতেছিলেন, চিৎকার দিয়ে বলতেছিলেন, জানে কিস আন্দাজ সে তকরীর কি প্রেরণা পয়দা সুবহায়ে বাতিল হুয়া। হায় কি বয়ান শুনলাম আজকে, এখানে সন্দেহের কোনো অবকাশ হতো নাই, লেশ মাত্র নাই।
आज ही पाया मजा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। আহা, কোরআন তো পড়লাম, কোরআনের কত ব্যাখ্যা করলাম, কিন্তু আমার তো জীবনে প্রথমই কোরআনে পাকের মজা পাইলাম এতটা যে আমার মনে হলো কি যেন এই মাত্র আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ এর উস্তাদ ছিলেন হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের বিখ্যাত তিন ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনজনের নাম বিখ্যাত বেশি। কিন্তু ইমাম আজমের আরো যে শিষ্যরা ছিলেন তাদের জীবনে যদি আমরা পড়ি তো উলামায়ে কেরাম যদি পড়েন, তোলাবায়ে কেরাম যদি পড়েন, বিস্ময়ে অভিভূত হবেন যে আমরা যাদেরকে মনে করি যে এইরকম বড় কিছু না, ওই যে ফিকহ কিতাবে একটু মাঝে মাঝে হঠাৎ ওনাদের নাম এসে যায়, ফতোয়ার কিতাবে হয়তো আসির ছিলেন একজন ফকিহ, এক একজন নিজের জায়গাতে কত যে বড় ছিলেন, অত্যন্ত আশ্চর্য লাগে। যাই হোক, সে এত কথা একসঙ্গে কি বলা যায়, একটু টাচ দেওয়া আর কি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার উস্তাদ হযরত ইমাম মুহাম্মদ যখন আল্লাহর দ্বীন সম্পর্কে কথা বলেন, জবান খোলেন, আমার মনে হয় কি আসমান থেকে মাত্র ওনার উপর যেন কোরআন নাজিল হচ্ছে। পানি খাও। হ্যাঁ, তো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, সকলের নজর গেল এখন হযরত আবু বকর সিদ্দিকের উপরে, যে সব ওখানে ছোট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রাস্তা হারাইতেছিলেন, কোন সঠিক পথের উপর তখন কায়েম থাকতে পারতেছিলেন না। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে, তার সুবতের বরকতে, তার তরবিয়তের বরকতে, তার দস্তগীর বরকতে তিনি স্থির হইতে পারছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কত বিস্ময়কর দৃষ্টান্ত এটা, যে এত বড় মানুষের জীবনে পর্যন্ত এত বড় ঝুঁকি তৈরি হইতে পারলো, আর সেটাকে সামাল দেওয়ার জন্য মাথার উপরে কোনো বড় ঈমানি ছায়া জরুরি ছিল। এর থেকে স্পষ্টভাবে আমাদের বুঝার আর কি আছে? শুনতেছেন আপনারা? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল যখন হয়ে গেল, এখন সকলের নজর স্থির উমর রাদিয়াল্লাহু আনহুর উপরে। এক সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের সাহাবী, এত বড় মাপের সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হলো এক পাহাড়ের থেকে। শুনতেছেন? সে আগ্নেয়গিরি বিস্ফোরিত হইয়া আগুন একদম ছুটে আসতেছিল দূর দূর পর্যন্ত। তো কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তামিম দারিকে গিয়া বললেন যে এইরকম ঘটনা ঘটছে, আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে আগুন ছুটে আসতেছে এদিকে। বললেন, আরে চলো কোথায় আমাকে দেখো। তামিম দারি গেলেন, ছুটে গেলেন সেখানে, গিয়ে আগুনের উপর দুই হাতে থাপড়াইতে শুরু করলেন। এক থাপ্পড় মারেন আগুন পিছনে দৌড়াইতেছে, আরেক থাপ্পড় আগুন পিছনে দৌড়াইতেছে, উনি দৌড়াইতেই থাকছেন, এমনকি আগুন গিয়ে একদম গুহার ভিতরে পালায় গেছে, কোনো আত্মা নাই পাত্তা নাই, একদম নিশ্চিন্ন হয়ে গেছে। এত বড় মর্তবার সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ভূমিকা দিলাম এই জন্য, এই তামিম দারি একদিন মসজিদে নববীতে আসরের নামাজের পরে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত পড়ছেন। কি মজার কথা, নামাজই তো পড়ছিলেন না, সিনেমা হলে তো যান নাই, কোনো আড্ডা তো দেন নাই, কোনো বেদাত তো করেন নাই। এরকম বাহ্যিক ভাবে মনে হয় না যে আল্লাহু আকবার এর পুরা নামাজ কত সুন্দর করে পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইছেন, ইলম, আমল, নূর, নজর সবকিছু তো মওজুদ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাইলেন যে আসরের পরে তামিম 2 রাকাত পড়ছেন নফল, বললেন ডাকো ওরে। ডাকায়া প্রকাশ্যে সবার সামনে দৌড়া লাগাইছেন তামিমে দারিকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আসরের নামাজ পড়ার পরে তারপরে কোনো নফল পড়া যাবে না। এই খবর কি তোমার জানা নাই? এরপর তুমি এই কাজ করলা কিভাবে? আর আমি জানি তোমার অনেক বড় মর্তবা সাহাবীদের মধ্যে, কিন্তু তোমরা যদি ভুল করো উম্মতের হেফাজত হবে কিভাবে? উম্মত হেদায়েতের পথে কায়েম থাকবে কিভাবে? সেই কারণে উম্মতের হেদায়েতের স্বার্থে আমি তোমাকে প্রকাশ্যে শাস্তি দিলাম, যদিও তোমার মর্যাদা আমার অন্তরে প্রতিষ্ঠিত। এই হলো আল্লাহর দ্বীন। প্রিয় বন্ধুরা, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা হইতে নিয়েছেন এবং নিজেকে ধন্য মনে করছেন যে হযরত ওমর আমাকে এইভাবে শাসন করছেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমনি কথার ছলে হযরত বেলালকে বলে ফেললেন যে বেলাল তুমি তো কালো। এরকম কথার কথা আমরা কত রসিকতা করে ফেলি না। কি ঈমান ছিল, কি বুঝ ছিল, কি দ্বীন ছিল, কি আখিরাতের ভয় ছিল, কি আল্লাহর ভয় ছিল তাদের মধ্যে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে তার হঠাৎ ভিতর থেকে আওয়াজ আসলো যে আমি কি করলাম, এটা এতটুকু কথা যে বললাম, আমার ভাইয়ের মনে যদি একটুখানি ব্যথা হয়, কাল কিয়ামতে আল্লাহকে মুখ দেখাবো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুন্দর চরিত্রে সর্বশীর্ষে। কি কথা বুঝতেছেন? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মিজান পাল্লা যখন আমলের ওজন হবে, সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হলো সুন্দর চরিত্র। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যার চরিত্র যত উন্নত তার ঈমান তত উন্নত, যার চরিত্র যত সুন্দর তার ঈমান তত সুন্দর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা। আল্লাহ আল্লাহ কি শান, ইসলামের কি শান। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনন্ত সুন্দর শ্রেষ্ঠ চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু আমার জীবনে সেই চরিত্রের অধ্যায়ে একটা দাগ তো আজকে লাগলো। অস্থির হয়ে গেলেন, জমিনের উপর শুয়ে পড়লেন এবং বললেন বেলাল আমি বড় অন্যায় করে ফেলছি। তুমি আমার শরীরের উপর মারায় যাও যাতে আমার অপরাধের শাস্তি হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং হযরত আবু বকর ওমর আপনাদের দুইজনের মর্যাদা এই উম্মতের ভিতরে সর্বশীর্ষে, আপনার শরীরের উপর আমি পা রাখবো এটা কিভাবে সম্ভব? কোশ্চেন কালো হতে পারে না, আপনার উপর আমার কোনো কষ্ট নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটুখানি ভুল হয়ে গেল, সেটাকে সংশোধন করার অনুভূতি তার মধ্যে উদয় হলো ওই মুহূর্তে। আরো এরকম কত যে ঘটনা বলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের, আমি এই চ্যাপ্টার বলতে গেলে তো কাফি সময় এর মধ্যে চলে যাবে। এর পিছনে যেগুলোর দিকে যাইতেছিলাম সেগুলোর দিকে কোন সময় যাব? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তারপরে পুরা উম্মতের নজর, সাহাবীদের নজর একমাত্র উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর স্থির। তারপর তার ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, এবং এই ধারা পরবর্তীতে অব্যাহত থাকলো যে পূর্ববর্তীদের নজরে কে বড় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে সবচেয়ে বড় আবু বকর, সকলের নজর তার উপরে। চলো তার সুবতে বসো, তার থেকে দ্বীন নাও, ঈমান নাও, তার থেকে ইলম নাও, তার সিদ্ধান্ত নাও, তার পরামর্শ নাও, তার তরবিয়ত নাও, তার থেকে আখলাক শিখো, তার নজরের বরকতে আখিরাত বানাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তারপরে সকলের নজর যে হযরত আবু বকরের নজরে বড় ছিলেন হযরত ওমর, এরপরে সকলের নজর যে ওমরের নজরে বড় ছিলেন এই পরবর্তীতে হযরত উসমান, সিরিয়ালে তিনি তাকে সবচেয়ে বড় মনে করতেন। হযরত উসমান পুরা সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় মনে করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিস্টেম আর তরতিব থেকে মাওলানা ইলিয়াস, আমি এটা পৃথিবীতে আর কোথাও দেখি নাই, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মরফুজের মধ্যে দেখছি। এই কথাটা এত দামি ভারী ওজনওয়ালা কথাটা তিনি বলেন যে উম্মতের মধ্যে কারা বড়, পূর্ববর্তী যারা উম্মতের মধ্যে বড় ছিলেন তাদের নজর দ্বারা সেটা তোমরা দেখো, যাচাই করো, এবং সে তাদেরকে উম্মতের মুক্তাদা মনে করো, তো তোমরা সহি দ্বীনের উপরে, হকের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপর কায়েম থাকবে। কি দামি কি ভারী কথা বলছেন। আমার মনে হয় হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবনে যদি আর কোনো বয়ান না করতেন, ওনার এই একটা কথার উপরে আমল সমগ্র উম্মতের 100 ভাগ হেদায়েতের উপর কায়েম থাকার জন্য একদম যথেষ্ট। আমি কোন অন্ধকার গলিতে জঙ্গলে মঙ্গলে যদি বয়ান করতাম তো এক কথা ছিল, এখানে তো উলামায়ে দ্বীনের সামনে, মুহাদ্দিসিনের সামনে আল্লাহ পাক কথা বলার তৌফিক দিতেছেন। এখানে যদি ভুল হয় কেউ কি আমাকে ছাড়বে? মসজিদ থেকে বাইরে দিবে তওবা না করে। হ্যাঁ, আমাদের ওলামারা এসাই হন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই কাহা তক ভুগতো জালেম তুই। মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তুই এত আমার দিন রাত আমাকে বিরক্ত করিস আর জুলুম করিস আর জ্বালাতন, আমি কত সহ্য করব? কাহা তক ভুগতো, কত সহ্য করব, কিতনা ভুগতো।
মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির পাশে ছিলেন। বড়দের ছায়া কত জরুরি এবং কত গুরুত্বপূর্ণ। তিনি আস্তে মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে বললেন, মাওলানা উতনা ভুগতো জিতনা ওহা ভুগতওয়ানা হ্যাঁ, মাওলানা ওই পরিমাণ সহ্য করো যেই পরিমাণ তুমি চাও কাল কিয়ামতে আল্লাহ পাক তোমারটা সহ্য করবেন। যেই পরিমাণ আল্লাহকে সহ্য করাইতে চাও সেই পরিমাণ এখানে সহ্য করো। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মাথা নিচু করলেন। শুনতেছেন মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে মাথা নিচু করলেন যে আল্লাহ আল্লাহু আকবার, কি শান ছিল আমাদের আকাবিরের। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো বলতেছিলাম যে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির নিকটে তিনি যখন নিকটে আসলেন, ইহুদি পণ্ডিত তখন বললেন যে হযরত জিজ্ঞাসা করতেছে এই কথা যে কুত্তার মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? আপনার পুরা মুসলিম জাতি এত সম্মান করে মর্যাদা দেয়। তিনি আরামসে স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিলেন, আমার ইহুদি বন্ধু শোনো, যদি আল্লাহ পাক আমাকে ইমানের সাথে মৃত্যু দান করেন তো নিঃসন্দেহে কুকুরের চেয়ে আমার মর্যাদা বেশি। আর যদি খোদা না খাস্তা আল্লাহ না করেন যদি ইমান হারা হয়ে মরতে হয় তাহলে নিঃসন্দেহে আমার চেয়ে কুকুরের মর্যাদা বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা বিহামদি, কি অবস্থা, কি দিন আমাদের, কি ইসলাম আমাদের। তো বলতেছিলাম যে কথা, সেটা হলো আবদিয়ত এবং ফানাইয়ত, সেটা বড় জিনিস। নিজেকে কোনো কিছু মনে না করা, যে নিজেকে কিছু মনে করলো সে ধ্বংস এবং বরবাদ হয়ে গেল। যেই কথার থেকে এত কথার দিকে যাওয়া হয়েছিল সেটা বোধহয় এই যে মানুষ হওয়া সবচেয়ে বড় জিনিস, ইনসান হওয়া, ইনসানিয়ত সবচেয়ে বড় জিনিস। ইনসানিয়ত তখন পয়দা হয় যখন মানুষ আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দগি বানায়, আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা বেচैन থাকে, বেকরার থাকে। এক বুজুর্গ বলেন, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में बस वही लम्हात मेरी जीस्त के हासिल रहे। जिंदগির যে সময়গুলো আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত হলো একমাত্র সেটাই আমার জিন্দগি, বাকি আর কিছুই জিন্দগি বলতে কিচ্ছু নাই। জিন্দগি তো বন্দেগির জন্য, হয় না? আর কোনো কাজই নেই জিন্দগিতে, শুধুই বন্দেগি। তবে এই পৃথিবীতে মানুষ খাবে, লবে, কামাই করবে, উপার্জন করবে, বন্ধু বান্ধব আছে, স্ত্রী আছে, সন্তানাদি আছে, এসবই করবে, কিন্তু এই সবটা নিয়ন্ত্রিত হবে, পরিচালিত হবে একমাত্র দ্বীনের রঙে। মানুষ খাওয়া দাওয়ার জন্য তার কামাই করার দরকার হয়। এই বিষয়টা ইসলামে এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে তিনি বলেন যে কাসবুল হালাল ফারিজা বাদাল ফারিজা, যে আল্লাহর ফরজ ইবাদতের পরে হালাল উপার্জনও ফরজ। আমরা তো এটা মন্ত্রের মতো হাদিস শরীফ পড়ে বস স্টেজ থেকে নামে বাইর হয়ে চলে গেলাম। পরে রাস্তায় যখন গিয়ে দেখলাম চক বাজার, না তারপরে স্টেডিয়াম, আরো কি নিউ মার্কেট, আর চাউলের মন্ডি, মাছের বাজার, তরকারির বাজার, তখন যাইতে থাকলাম, আমরা ভাবতে থাকলাম দুনিয়াদার, এগুলি দুনিয়াদার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অথচ স্টেজে বয়ান করে আসছি যে হালাল উপার্জন ফরজ। এইটা যদি সচ্চাই ঈমান বলা হয় তো সেই হৃদয় এমনটা গাথা থাকবে, সে রাস্তা দিয়ে যাইতে থাকবে আর ভাববে সবই মানুষগুলো হালাল উপার্জনে ব্যস্ত, আরে ফরজ আমলে মশগুল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম ঈমানের তরবিয়ত আমাদের কি হয়? এতটুকু ঈমানের তরবিয়ত আমাদের মধ্যে আছে? এই চর্চা, এই রং কি আমাদের মধ্যে আছে? এটা কি কোরআনে পাকেরও শিক্ষা না? আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু কি ভারী ভাষায় বলছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে বিশিষ্ট বান্দা, রিজাল তানবিন তাজিমের জন্য আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন যে আল্লাহর খাস বান্দা যারা, তাদের হালত তো এই হয় যে বেচা কিনা হোক, ব্যবসা বাণিজ্য হোক, দুনিয়ার যত কর্মকাণ্ড হোক, কোনো কিছুর মধ্যে থাকা অবস্থায় কোনো কিছুই তাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে না, আল্লাহ থেকে গাফেল করতে পারে না। যেটা এক বুজুর্গের ভাষা যে দুনিয়া কে মশগলু মে ভি ইয়ে বা খুদা রহে, ইয়ে সবকে সাথ রহ কে ভি সবসে জুদা রহে। দুনিয়ার লাখ ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু ওই এত কাজের মধ্যে তাদের দিল মশগুল আল্লাহ পাকের সঙ্গে এবং তাদের নজর আল্লাহ পাকের জাতের উপরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার এই কাজটা, আমার এই কথাটা, আমার এই আচরণটা, আমার এই লেনদেনটা, আমার এই বৈঠকটা, আমার গোপন আড্ডাটা,
আল্লাহর সন্তুষ্টি মোতাবেক তো, আখেরাতের জন্য ক্ষতিকারক তো না। এই বেচাইনি বেকুলতা ফিকির তার ভিতরে অবশ্যই বর্তমান থাকবে, তাহলে সে সচ্চা মুসলমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে সেরকম ঈমান নসিব ফরমায়া দেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে হাদিসটার ভূমিকাটা এরকম যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবী। অনেক বড় মাপের সাহাবী মানে কি, সাহাবীদের ভিতরে সব বড় আলেম ছিলেন না, ফরজ ইলম সব সাহাবার মধ্যে ছিল, এটা কিন্তু মনে রাখবেন। শুনতেছেন ভাইরা, ফরজ ইলম সব সাহাবার মধ্যে ছিল, কিন্তু বেশি পরিমাণে ইলম হলে তখন সাহাবীদের পরিভাষায় তাদেরকে আলেম বলা হইতো। খালি ফরজ ইলম পরিমাণ থাকলে কিন্তু আলেম বলা হইতো না, তাদেরকে আবেদ বলা হয়। আবেদ হাদিসের পরিভাষা, তাদেরকে আবেদ বলা হয়, যে ফকিহুন ওয়াহিদ আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। এই হাদিসের ব্যাখ্যা যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ফকিহ, দ্বীনের গভীর এবং পাকা বুঝওয়ালা একজন আলেম দ্বীন হাজার আবেদের চেয়েও ভারী শয়তানের বিরুদ্ধে। এই হাদিসের ব্যাখ্যা হুজ্জতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহ লিখছেন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন যে আবেদ মানে ওই মানুষটা যার ইবাদতের পরিমাণ বেশি কিন্তু এলেম ফরজ পরিমাণ আছে। খালি মুখস্থ ইবাদত করলে হবে না, যে এলেম ফরজ পরিমাণ আছে, তারপরে হলো তার ইবাদতের পরিমাণ বেশি, তখন হাদিসের পরিভাষা তাকে আবেদ বলা হয়। আর ফকিহ ওই আলেম মানুষ যার এলেম ফরজের চেয়েও অনেক বেশি, ফরজ পরিমাণের চেয়েও অনেক বেশি, কিন্তু তার বাহ্যিক ইবাদতের পরিমাণ কম। তার মর্তবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাজার আবেদের চেয়েও বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর দ্বীনের ইলম এত দামি জিনিস, এত ভারী জিনিস। চলো ভাই পানি খাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে দ্বীনের বুঝ দান করেন। হ্যাঁ, কি বলতেছিলাম এর আগে মাওলানা আব্দুল হামিদ? বলো, একটু সাহায্য তো করো ভাই। হ্যাঁ, শাবাশ শাবাশ, মাশাআল্লাহ, এত আচ্ছা আচ্ছা লোকজন আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় আলেম ছিলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সমগ্র মদিনার মধ্যে মাত্র 25